নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। এসএসসি ফর্ম বিলি নিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কীর্ণাহারে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার সিউড়ি থানার হুসনাবাদে। পাঁচটা গীতা ভবনে অনুষ্ঠিত হল ধর্মীয় অনুষ্ঠান। মায়াপুর ইস্কনের রথ পদব্রজে পৌঁছল কীর্ণাহারে। এবার জেলা বার্তা বিস্তারিত। পরিকাঠামো ও সমন্বয়ের অভাবে এসএসসির ফর্ম বিলি নিয়ে বিভ্রান্ত রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফর্ম না পেয়ে নাকাল চাকরি প্রার্থীরা। সবকিছু জেনেও নিশ্চুপ প্রশাসন। গত 30শে জানুয়ারি থেকে রাজ্য জুড়ে পোস্ট অফিসের মাধ্যমে চলছে এসএসসির ফর্ম বিলি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পোস্ট অফিসের সমন্বয়ের অভাব ও পোস্ট অফিসের পরিকাঠামোর অভাবে ভুগতে হচ্ছে হাজার হাজার কর্মপ্রার্থীকে। প্রায় প্রতিটি পোস্ট অফিসেই ফর্ম নিতে আসা নাকাল পরীক্ষার্থীরা ফেটে পড়ছেন বিক্ষোভে। বুধবার কীর্ণাহার পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে বাবাই রায়, অনন্যা সিনহাদের মতো চাকরি প্রার্থীরা অভিযোগ করেন 3 দিন ধরে পোস্ট অফিস চক্কর কেটেও হাতে পাননি ফর্ম। তারা প্রশ্ন তোলেন 8 তারিখ ফর্ম জমা করার শেষ দিন, এই অবস্থায় তারা কিভাবে পরীক্ষায় বসবেন সে বিষয়ে কোনো সদুত্তর দিচ্ছে না কেউই। আমরা প্রত্যেকদিন ফর্মের জন্য আসছি, অথচ আমরা ফর্ম পাচ্ছি না। সকাল 7টা থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আগের দিন শনিবার থেকে আমরা সোমবার থেকে আমরা ফর্ম নিতে শুরু করেছি। সোমবারে মাত্র 70 জনকে ফর্ম দিয়েছে, অথচ একবার ডিক্লেয়ার করেনি যে ফর্ম নেই আর ফর্ম দেওয়া যাবে না। অথচ আমরা দুপুর 1টা অবধি ওখানে ফর্ম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের আর ফর্ম দেওয়া হলো না। আবার আজকে আমরা সকাল থেকে এসেছি, 7টা থেকে এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি, ফর্ম নেই। আবার 11টা থেকে আবার এলাম, এখনও কোনো রকমভাবে আমরা জানি না যে ফর্ম আছে কি নেই। এইভাবে আমাদের একদম বিভ্রান্তি সৃষ্টি করছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 30 তারিখ থেকে ফর্ম দেওয়ার কথা, এইখানে 3 তারিখে শুধু ফর্ম দেওয়া হয়েছে সোমবারে, তাও দেওয়া হয়েছে 70 থেকে 80টা ফর্ম দেওয়া হয়েছে। আর সকাল 6টা থেকে আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত ফর্মের কোনো হদিশ নাই। শুধাইলে বলা হচ্ছে আমরা কিছু জানি না, মানে আমরা বলছি আমরা ওপর মহলের ফোন নাম্বার যাচ্ছি, তাও দেওয়া হচ্ছে না কিছু না। এখনও আমরা মানে সেই কোথায় ফর্ম পাবো সেই নিয়ে আমরা এখন কোথাও ফর্ম পাওয়া যাচ্ছে না, আশেপাশে কোথাও ফর্ম পাওয়া যাচ্ছে না। আবার 8 তারিখে লাস্ট ডেট এখানে। অন্যদিকে কীর্ণাহারের পোস্টমাস্টার শ্যামাপদ ঘোষের দাবি, চাহিদার তুলনায় ফর্ম কম আসাতেই নাকাল হতে হচ্ছে কর্মপ্রার্থীদের। জেলা পোস্ট অফিসকে জানানো হলেও সুরাহা হয়নি কিছুই। হ্যালো, নমস্কার। সিউড়ি এসএসসি ফর্ম সাপ্লাই আসছে নাকি? কীর্ণাহার। ভয় টিভি, কীর্ণাহার। শিউড়ি হুসনাবাদের একটি পুকুর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। শিউড়ির হুসনাবাদের একটি পুকুর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। বুধবার দুপুর নাগাদ হুসনাবাদের বাসিন্দারা লক্ষ্য করেন পুকুরের জলে ভাসছে একটি মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। দমকল কর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় শিউড়ি সদর হাসপাতালে। মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি স্থানীয় বাসিন্দা বা পুলিশ কেউই। তোমার নাকি রসিদ আছে না?
ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। The new TVS Apache Series RTR. স্টাইলিশ টিভিএস স্পট 1 লিটারে কতবার তাক লাগিয়ে দেবে? Go Babylicious. सॉलिड सस्पेंशन के साथ टीवीएस स्टार सिटी। सॉलिड हो तो स्टार जैसा। New Scooty Streak. Sinfully black. Find your we time. TVS Wigo with body balance. TVS Phoenix 125 इंडिया की पहली प्रीमियम 125cc बाइक। अब लाइफ का गियर बदलो। বীরভূম জেলার একমাত্র টিভিএস মোটর কোম্পানির অনুমোদিত মেইন ডিলার তৃপ্তি অটোমোবাইল। আমাদের ঠিকানা সুভাষপল্লী, দুবরাজপুর রোড, হনুমান মন্দিরের নিকটে, সিউড়ি, বীরভূম। মোবাইল নাম্বার 9332041168 এবং 9233673757। বীরভূমের সর্বপ্রথম মুখার্জি অ্যাশ ব্রিক নিয়ে এলো ফ্লাই অ্যাশ ও সিমেন্ট দ্বারা প্রস্তুত মজবুত ইট গ্রিন ব্রিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মেশিন দ্বারা প্রস্তুত এই ইট চিমনি ইট অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। ইউনিফর্ম সাইজ হওয়ার জন্য গাঁথনি ও প্লাস্টারে সিমেন্ট খরচ 15% কমায়। গ্রীষ্মকালে বাড়িকে ঠান্ডা ও শীতকালে গরম রাখতে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার স্বপ্নের বাড়িকে রক্ষা করে এই গ্রিন ব্রিক্স। যোগাযোগের ঠিকানা মুখার্জি অ্যাশ ব্রিক্স, গণেশপুর, বীরভূম। মোবাইল নম্বর 9339160815 9474958352। ফিরে এলাম বিরতির পর। খয়রাছড়ি থানার পাঁচরা গীতা ভবনে বুধবার থেকে ধুমধামের সঙ্গে শুরু হলো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। খয়রাছড়ি থানার পাঁচরা গীতা ভবনে বুধবার থেকে ধুমধামের সঙ্গে শুরু হলো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। বুধবার থেকে শুরু হয়ে এই ধর্মাচরণ চলবে আগামী 13 তারিখ পর্যন্ত। ধর্মানুষ্ঠানের সূচনা হয় মহাযজ্ঞের মাধ্যমে। বিশ্ব শান্তি ও বিশ্ব অখণ্ডতার জন্য এই ধর্মানুষ্ঠান বলে জানান সত্যানন্দজি মহারাজ। আজকে গীতা ভবনের অখণ্ড হরিনাম যজ্ঞের 27 বছর পূর্তি উৎসব চলছে। আজকে শুরু হলো আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রদীপ জেলে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আজ থেকে 9 দিন চলবে। এবার মহানামের 27 বছর পূর্তিতে আমরা ঘোষণা করেছি মহানাম সংকীর্তন মহাযজ্ঞ, এবং সঙ্গে চলবে 1 লক্ষ নরনারায়ণ সেবা এবং সাধুদের সাধুমুখে হরিকথা। প্রতিদিন 3টের সময় হবে। নানা ধরনের অনুষ্ঠান হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। 9 দিন ব্যাপী শুরু হওয়া এই অনুষ্ঠান ঘিরে মেলার চেহারা নিয়েছে গীতা ভবন চত্বর।
ভয় টিভি, পাঁচরা। মায়াপুর ইস্কনের রথ বুধবার ভারত ভ্রমণ শেষে এসে পৌঁছল নানুর থানার কীর্ণাহারে। দুদিন সেই উপলক্ষে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হলো এলাকায়। সমগ্র ভারত ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়া রথ ভারত পরিক্রমা শেষে বুধবার এসে পৌঁছল নানুর থানার কীর্ণাহারে। মায়াপুর ইস্কন থেকে এই রথ পদব্রজে অতিক্রম করে উড়িষ্যার পুরী থেকে দক্ষিণ ভারত, পূর্ব ভারত এবং উত্তর ভারত এলাকা। 365 দিনের যাত্রা শেষে এই রথ কীর্ণাহারে দুদিন থাকার পর পুনরায় পৌঁছবে মায়াপুরে। এই উপলক্ষে দুদিন ধরে কীর্ণাহারে আয়োজিত হয় হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভুর বাণী এবং তার আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই অভিনব উদ্যোগ ইস্কন কর্তৃপক্ষের বলে জানালেন ইস্কনের এক মহারাজ সর্বদয়া গৌর দাস। তো এই ইস্কন কর্তৃপক্ষ চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা এবং আদেশকে বাস্তবায়িত করার জন্য অনেক রকম প্রচারধারা রয়েছে। তার মধ্যে সারা ভারত পরিক্রমা করার পদযাত্রা একটা রয়েছে, 4 ধাম। বিশেষ করে পূর্ব ভারতে জগন্নাথ মন্দির, দক্ষিণ ভারতে রামেশ্বরম, পশ্চিম ভারতে দ্বারকা, উত্তর ভারতে বদ্রীনাথ। এই 4 ধাম পরিক্রমা করা উদ্দেশ্য। সেই সঙ্গে সারা ভারতবাসীকে জানানো চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ বলরাম, এবং চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করার প্রতি নগরে নগরে, প্রতি শহরে শহরে, এটাই উদ্দেশ্য। 2011 16 ফেব্রুয়ারি দ্বারকা থেকে শুরু হয়েছে। গুজরাট থেকে রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে। ওয়েস্ট বেঙ্গলে বীরভূমে কিন্নারে অবস্থান করছে। কিন্নার থেকে আমরা চলে যাব মায়াপুর, নবদ্বীপ মায়াপুরে যাব। 25 ফেব্রুয়ারি পৌঁছবো। আর সারা 365 দিনের পদযাত্রা চলছে। ভয় টিভি, কীর্ণাহার। খবর শেষের আগে আসুন দেখে নিই 5ই ফেব্রুয়ারির গুরুত্ব। 5ই ফেব্রুয়ারি গুড়কুড়ে ভট্টাচার্য নামে পরিচিত সাংবাদিক ও সংবাদ ভাস্কর সম্পাদক তর্ক বাগেশ গৌরী শঙ্কর ভট্টাচার্যের প্রয়াণ ঘটে 5ই ফেব্রুয়ারি 1859 খ্রিস্টাব্দে। 1927 সালের আজকের দিনেই সুফি হজরত ইনায়েত খানের প্রয়াণ ঘটে। কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষের জন্ম হয় 5ই ফেব্রুয়ারি 1932 খ্রিস্টাব্দে। কন্নড় কবি KS নাসির আহমেদের জন্ম হয় 1936 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। 1976 সালের আজকের দিনেই চলচ্চিত্রাভিনেতা অভিষেক বচ্চনের জন্ম হয়। ঐতিহাসিক ও সমাজ সংস্কারক সুধাকর চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটে আজকের দিনে 1978 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। এসএসসি ফর্ম বিলি নিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কীর্ণাহারে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শিউড়ি থানার হুসনাবাদে। পাঁচরা গীতা ভবনে অনুষ্ঠিত হল ধর্মীয় অনুষ্ঠান। মায়াপুর ইস্কনের রথ পদব্রজে পৌঁছল কীর্ণাহারে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।